আবার এই বাংলাদেশে আমরা নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাই, নতুন করে আমরা দেখতে পাই তারা সেই ষড়যন্ত্রকারীরা যারা জাতির পিতাকে হত্যা করেছিল, যারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসাকে হত্যা করেছিল, যারা আমাদের জাতীয় নেতাদের হত্যা করেছিল, সেই খুনিদের প্রেতাত্মারা, সেই খুনিদের সমর্থকরা আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা খুনিদের ভাষায় কথা বলে, তারা ৭৫-এর খুনিদের মতো হুমকি দেয়, তারা নির্লজ্জ মিথ্যাচার করে, তারা উন্মাদের মতো আচরণ করে, তারা বাংলাদেশকে নতুন আবারও তারা ৭৫-এর ১৫ই আগস্টের ন্যায় বাংলাদেশকে গিলে ফেলতে চায়, বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, বাংলাদেশকে ওই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসরদের সমন্বয়ে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, আগস্ট মাস আমাদের শোকের মাস। শোকাবহ আগস্ট মাসে পুরো বাঙালি জাতি শোকে থাকে মোহমান। আজকে সেই আগস্ট মাসকে ঘিরে খুনির দলেরা আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় হুমকি দেয়, খুনিদের ন্যায় আমাদেরকে হত্যা করার ভয় দেখায়। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে তারা পতন ঘটানোর জন্য তারা রাজপথে নেমেছে বলে আমাদের হুঙ্কার দেয়। আজকে এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের শক্তি এবং সেই শক্তিকে বলিয়ান হয়ে আমরা বলতে চাই, প্রয়োজনে আমরা এই আগস্ট মাস থেকেই আমরা ওই খুনিদের ধ্বজাধারী, খুনিদের তলবিবাহ, খুনিদের আদর্শ যাদের আদর্শ তাদেরকে আমরা রাজপথে থেকেই আমরা তাদেরকে মোকাবেলা করব। তারা যদি বলে মনে করে থাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে তারা যে দুষ্কর্মটি করেছিল, মানবতার ইতিহাসে, বিশ্বের ইতিহাসে যে জঘন্যতম কাণ্ডটি ঘটিয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে করতে চায়, তার আগেই তাদেরকে আমরা রাস্তায় থেকে, মাঠে ময়দানে থেকে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা তোমাদেরকে মোকাবেলা করব। আমরা তোমাদের ভয়ে বীর বাঙালি জাতি ভীত নয়, বাঙালি জাতি সাহসী জাতি, বীরের জাতি। এ জাতির নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তোমাদের মতো মুসলেখা দিয়ে দেশের বাইরে গিয়ে রাজনীতি করব না বলে এখন হাজার হাজার মাইল দূরে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করে, বাংলাদেশের বিরুদ্ধে অশুদ্ধ উচ্চারণে, অশুভ ইঙ্গিত করে, মিথ্যাচার করে, হুমকি দেয়, ধমক দেয়। প্রিয় বন্ধুরা, আমরা জাতির পিতার আদর্শের সন্তান, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে সেই দেশে মানুষকে বিভ্রান্ত করে যারা হুমকি দেয়, যারা ভয় দেখায়, যারা মুজিবাদর্শের লাখো লাখো নেতা কর্মীদেরকে ভয় দেখাতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বীর বাঙালি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের নিরস্ত্র বীর মুক্তিযোদ্ধাদের কাছে ৭.৫ কোটি মানুষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই, ওই বিএনপি জামাত খুনি সন্ত্রাসীদের বলতে চাই, তোমরা যদি মনে করে থাকো আমরা তোমাদের মতো, তোমাদের নেতাদের মতো পালিয়ে যাব, আমরা বীর সন্তান, আমরা জাতির পিতার আদর্শের সন্তান, আমরা আমাদের মাতৃভূমি এই বাংলাদেশে আমরা আছি, আমরা থাকবো, আমরা আমৃত্যু যে কোনো অপশক্তির বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে, যে কোনো অপকর্মের বিরুদ্ধে এবং অগ্নি সন্ত্রাসকারীদের বিরুদ্ধে, ওয়াজদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাব।
আমরা পালিয়ে বেড়ানো জাতি নই। আমাদের দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে বেড়ায় না। তোমরাই বিএনপি জামাতিরা তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, দেশের বাইরে যে আশ্রয় নাও, বিভিন্ন দূতাবাসে গিয়ে দেশের বিরুদ্ধে তোমরা নালিশ করো। আমরা নালিশের রাজনীতি করি না, আমরা অধিকার আদায়ের রাজনীতি করি। গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠন করার জন্য আমরা সংগ্রাম করি। আমাদের সংগ্রাম তোমাদের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে, আমাদের লড়াই তোমাদের মানুষ হত্যা করা, মানুষ পুড়িয়ে মারার যে অপরাজনীতি, তার বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে প্রস্তুত আছি। আমাদের কোনো তারিখ ঘোষণা করে অথবা মাস উল্লেখ করে তোমাদের বিরুদ্ধে আমাদের মাঠে নামার প্রয়োজন নেই। আমরা মাঠে আছি, আমাদের নেতা কর্মীরা প্রতিরোধ করবে। যেখানেই অন্যায় করা হবে, যেখানেই সন্ত্রাস করা হবে, সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ। সেই প্রতিবাদের মধ্য দিয়েই আমরা বিজয়ী হব। শান্তি এবং উন্নয়নের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলব। আমাদের জায়গা রাজপথে, আমাদের জায়গা বাংলার মানুষের হৃদয়ে। বাংলাদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সে হৃদয়ে আমাদের জায়গা। আমাদেরকে হত্যা করা যায়, আমাদেরকে প্রতিহত করা যায় না। আমরা অপ্রতিরোধ গতিতে আমরা মানুষের অধিকারের আন্দোলনে সংগ্রামে আমরা মাঠে ময়দানে থাকবো। আমরা দেশ ছেড়ে পালাবো না। আমাদেরকে কোন অপশক্তি যদি ভেবে থাকে আমাদেরকে গ্রেফতার করবো অন্যায় ভাবে, নিশ্চয়ই আমরা রাজপথে থেকে ওই অপশক্তিকেও আমরা মোকাবেলা করে প্রমাণ করব জাতির বিচার সোনার বাংলাদেশে কোন অশুভ শক্তি, অগণতান্ত্রিক শক্তি অথবা যারাই স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য কোন ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের নীল নকশা আমরা ভেঙে দেব। তাদের বিষ দাগ ভেঙে দিয়ে আমরা প্রমাণ করব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, মুজিবাদর্শের সৈনিকদের বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে, এই বাংলাদেশ জাতির পিতার আদর্শ, জাতির পিতার যে লক্ষ্য, দেশের মানুষের খেয়ে পরে ভালো থাকার আত্মনির্ভরশীল এবং মর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই হোক আমাদের প্রত্যয়, শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ শ্রদ্ধাভাজন নেতা জননেতা আফম বাহাউদ্দিন নাসিম ভাই যে কথাটি বলে গেছেন, আপনারা যতই আস্ফালন করুন না কেন, যতই ষড়যন্ত্র করুন না কেন, আগস্ট মাস আসলেই আপনাদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা কর্মীরা সারা বাংলাদেশ স্বতন্ত্র প্রহরীর মতো জেগে আছে। যেখানে এই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিরোধ করে তুলব। সাথী বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে, ইতিহাস কথাকা অনুষ্ঠানে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আন্দোলন আর সংগ্রামের পথ বেয়ে আন্দোলনের বাঁকে বাঁকে যিনি জন্মলাভ করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যিনি একসময় বরিশাল বিএল কলেজের ভিপি ছিলেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ছিলেন, যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল এলজিএডি মন্ত্রী, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন নেতা, জননেতা জনাব
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। স্লোগান বন্ধ করুন প্লিজ। আগস্ট মাস শোকের মাস। 15ই আগস্ট আমাদের দ্বার প্রান্তে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের এক সৃষ্টিশীল সংগঠন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সংগঠন এবং জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আজকের এই আলোচনা এবং বঙ্গবন্ধুর জীবনের সার্বিক বিষয় তুলে ধরে যে আলোকচিত্র প্রদর্শনীর করা হয় ঐতিহ্যগতভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সেই আলোকচিত্র প্রদর্শনীর মূল কর্ণধার মূল ব্যক্তি শাহাবুদ্দিন মজুমদার কর্তৃক আয়োজিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই মহতী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, এককালের তুখোর ছাত্র নেতা গাজী মেজবাউর রহমান সাজ্জু। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি, 75-এর 15 আগস্টের পরে যিনি গ্রেপ্তার হয়ে মৃত্যুর প্রহর গুনেছেন, সেই সংগ্রামী নেতা, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জননেত্রী শেখ হাসিনার চিরধন্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আফামা বাহাউদ্দিন নাসরিন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রাণ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের দুঃসময়ের ছাত্র নেতা, ছাত্রলীগ নেতা জনাব আফজালুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বোনেরা, আমরা সেই পবিত্র বাড়ির সামনে, যে বাড়ি রক্তাক্ত হয়েছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল 75-এর 15 আগস্ট, সেই মসজিদে যখন আযানের ধ্বনি ধ্বনিত হচ্ছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয় আর কিছুক্ষণ পরেই শুভ পদার্পণ করবে, কিন্তু আমাদের কাছে
সেই কাক ডাকা ভরে গুলি আর কামানের শব্দে আমরা হয়ে গিয়েছিলাম হতচকিত। বাঙালি জাতি তার ঢাকা বেতারকে খুলে জানতে পারল যে কে যেন ঘোষণা করছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সমগ্র বাঙালি জাতি হতভম্ব হয়ে গেল। তারা নিজেকে নিজের কাছে বিশ্বাস করাতে পারেনি যে বঙ্গবন্ধুকে এই বাংলার মাটিতে হত্যা করা হয়। হত্যা করা হয়েছে যে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনীরা পশ্চিম পাকিস্তান কারাগারে গ্রেফতার করে রাখার পরও ফাঁসির কাস্টে ঝুলাতে পারে নাই, তাকে হত্যা করা হয়েছে এটি বিশ্বাস করতে পারেনি, কোন নাগরিক বিশ্বাস করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এ হত্যাকাণ্ড বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করা হলো। হত্যা করা হলো ছাত্রলীগ নেতা, ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা শেখ কামালকে হত্যা করা হলো। মুক্তিযোদ্ধা শেখ জামালকে হত্যা করা হলো। হত্যা করা হলো 8 বছরের শিশুপুত্র রাসেলকে হত্যা করা হলো। হত্যা করা হলো কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদকে, তার পরিবার বর্গকে হত্যা করা হলো। যুব নেতা, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলার বাড়ি এবং বাংলাদেশ টাইমসের সম্পাদক শেখ ফজলুল হক মনিকে হত্যা করা হলো। যে সামরিক কর্মকর্তা কর্নেল জামিল খবর পেয়ে বঙ্গবন্ধুকে রক্ষার জন্য ছুটে এসেছিলেন, তাকে পর্যন্ত হত্যা করা হলো। দীর্ঘ পর সেদিনের বাংলাদেশ কি ছিল? আর যারা বড় বড় কথা বলেন তারা আগস্ট মাস হলে তারা ব্যস্ত হয়ে যায়, নয় একটি ঘটনা ঘটাতে চায়, ঘটনা ঘটিয়ে বাংলাদেশের বাঙালি জাতির হৃদয়কে অন্যদিকে এবং মনকে অন্যদিকে ধাবিত করতে চায়, নতুবা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে একটি নূতন পরিস্থিতির সৃষ্টি করে আলোচনা আগস্ট মাস শোকের মাসকে কলঙ্কিত করতে চায়। শোকের মাসকে তারা ভয় পায়, কারণ ওরা জানে ওরা কি করেছে, ওদের প্রতিষ্ঠাতা